বর্তমান সময়ের সব থেকে চাহিদার ফোন আইফোন 13 প্রো, সেটা ইউজড বলেন আর অ্যাপেল সার্টিফাইড রিফারবিশড বলেন, দুইটাই প্রচুর চাহিদা। তবে ইউজড ফোনটা মার্কেটে অ্যাভেলেবেল থাকলেও অ্যাপেল সার্টিফাইড রিফারবিশড একদম মার্কেটে নাই, উদাও করে ফেলছে। এত চাহিদা এই ফোনটার যে কখনোই অ্যাভেলেবেল করা যাইতেছে না, কোনোদিনই পারতেছি না। যখন থেকে বিক্রি শুরু করছি তখন থেকে একদিনও আমি অ্যাভেলেবেল করে রাখতে পারতেছি না। প্রাইস যেটা বলি এটাতে আর দিতে পারি না, কারণ আমার কাছে যে কয়টা ইউনিট থাকে এটা দেখা গেছে সকালে সেল হয়ে যায়, আবার যখন এই কোনো সাপ্লায়ার থেকে আনতে যাই 3 থেকে 4 হাজার টাকা দাম বাড়াই দেয়। আর আমি কয়েকদিন আগে বলছিলাম, 4-5 দিন আগে, যে ফোনের দাম কিন্তু বাড়তেছে, যে যেখান থেকে পারেন ফোন কিনে ফেলেন, আমার এখানে আসতে হবে না, আপনার আশেপাশের কোথাও থেকে কিনে ফেলেন। অনেকেই ওখানে গিয়ে সেটা আজে বাজে মন্তব্য করছেন। বর্তমানে পরিস্থিতি অবশ্যই টের পাইছেন, সারা বাংলাদেশে সমস্ত আইফোনের দামই, শুধু আইফোন না অন্যান্য মডেলেও বাড়ছে, এর মধ্যে আইফোনের দাম একটু বেশি বাড়ছে। যেমন আইফোন 17 প্রো ম্যাক্স 1,80,000-এ চলে গেছে, যেটা 1,64,000-65,000-এ সেল হয়েছে, মানে 15-16 হাজার টাকা দাম বেড়ে গেছে। এইভাবে সমস্ত ফোনেরই দাম বাড়ছে, অ্যাপেল সার্টিফাইড রিফারবিশডের এই ফোনগুলোরও দাম বাড়ছে। আপনারা অনেকেই আমার বৃহস্পতিবারের ভিডিও অথবা সোমবারের ভিডিও দেখে আইসা ওই প্রাইজে আসলে প্রোডাক্ট খুঁজেন, অসম্ভব এই মুহূর্তে। আমি বলবো যদি একটু কম দামে কেনার প্ল্যান থাকে, ঈদের কম করে হলেও 1 সপ্তাহ পরে প্রোডাক্ট কিনবেন। আর যদি এখন প্রোডাক্ট নিতে চান, যে কোনো ফোন আগের থেকে বেশি দামে লাগবে, এবং এটা আরও বেশি দামে, অনেক বেশি দামে নিতে হবে। অ্যাপেল সার্টিফাইড রিফারবিশড আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আপনাদের যাদের নাকি লাগবে তারা সকাল সকাল আসবেন, কালকে সকালে যে কয়টা ইউনিট আছে দিতে পারবো। এরপরে যদি শেষ হয়ে যায় দিতে পারবো না। এখন বলবেন যে প্রাইস কত, প্রাইসটা আসলে বলতেই পারতেছি না, কারণ প্রাইসটা কন্টিনিউ একই রেটে রাখতে পারতেছি না। এখন যদি আমি একটা প্রাইস বলি, এই প্রাইসে কালকে হয়তো নাও দিতে পারি। এই জন্য আমি বলবো যে আপনার যদি অনেক বেশি জরুরি না হয় এখন ফোনটা কিনবেন না, আর যদি খুব জরুরি হয় মার্কেট প্রাইস থেকে বেশি দামে কিনতে হবে, এটা মাথায় রেখে আসবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।